হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন বাজে হলো 6:45। তো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আমি উঠেছি অনেকক্ষণ আগে, ওই 6:45টার দিকে। কী বলো তো, কয়েকদিন মেয়েকে নিয়ে গেছিলাম তো স্কুলে, তাই ভোরবেলা উঠেছি, একটা অভ্যাস হয়ে গেছে বুঝলে। আজকেও অটোমেটিক ঘুম হয়ে গেছে, কিন্তু আর ঘুম পাচ্ছিল না। তো আবার কী করবো, উঠে পড়েছি। আজকে মেয়ের স্কুল নেই, একটু ঘুমাতে পারতাম, কিন্তু ঘুম পাচ্ছিল না, যেহেতু অভ্যাস হয়ে গেছে। স্কুলে নিয়ে যেতাম, ভোরবেলা উঠতাম, সেই টাইমটা অভ্যাস হয়ে গেছে, তো আর ঘুম পাচ্ছিল না। তার ভাবলাম কি উঠে কাজে হাত দিন। দেখো এখনও জানলা খুলিনি, বাইরে না হালকা হালকা কুয়াশা। উঠেই কালকে কতগুলো ছেলে আজকে ITI যাবে না, ওর ITIর জামা প্যান্টগুলো, তারপরে মেয়ে স্কুলে যাবে না, তো স্কুলের সেই সোয়েটারগুলো, জামা প্যান্ট তো স্কুলে দেয়নি এখনও, কিন্তু সোয়েটার, তারপরে টুপি, মোজা, তোমার দাদাভাই জামা প্যান্ট সব একবারে সার্ফে ভিজিয়ে আসলাম। আর একটু থালা বাসনগুলো কলপারে রেখে এসেছি, আর এখনও কোনো কাজ হয়নি। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, আমার ছেলেকে কালকে সদাই করতে পাঠিয়েছি, মুদি সদাই টুকটাক এনেছে বুঝলে। এখনও অনেক কিছু লাগবে, কিন্তু তো ভাবলাম যেইগুলো আপাতত ঘরে নেই সেইগুলোই নিয়ে, এগুলো একদমই ছিল না ঘরে, শেষ হয়ে গেছে। কলগেটটা একদম শেষের মুখে, আরও কিছু লাগতো, কিন্তু সেগুলো আর 2-1 দিন পরে আনলেও হয়। এই জন্য যেগুলো আপাতত লাগবে সেগুলোই আনতে পাঠালাম। বিস্কুট ছিল না, তারপরে লঙ্কা দাঁড়াও ঢেলে নি। এই দেখো, চা পাতা এনেছি, লবণ ছিল না ঘরে, তো সার্ফ এনেছিল, সার্ফটা সকালবেলায় নিয়ে গেছি জামা কাপড় ভিজানোর জন্য। তো এগুলো না এখন সব গুছ করে রাখবে। শ্যাম্পু আনছে, আমি না সবসময় শ্যাম্পু পাতাই কিনি। আমার কাছে না শ্যাম্পুর পাতা কিনলে মনে হচ্ছে বেশি লাভ হয়, জানো না। কৌটার শ্যাম্পু কিনে মনে হচ্ছে বেশি খরচা হয়ে যায়, সবসময় পাতা কিনি, এর জন্য মেয়েকে কিনেছি। তো এগুলো এখন সব গুছ করে রাখবো। আর এই যে ডিম কিনে নিয়ে এসছে কালকে, তো এগুলো ফ্রিজে রাখবো। আর আমার মিট কেসটা দেখো কি অবস্থা, অনেকদিন ধরে ভাবছি মিটকেসটা পরিষ্কার করব, ভিতরটা পরিষ্কার করব, সব এখন একদম কৌটাগুলো বার করে পরিষ্কার করব। আর আজকে টাইম আছে, যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে না, তো ভাবছি এখনই মিটকেসটা ভালো করে পরিষ্কার করব। মিটকেসের মধ্যে দিয়ে সমস্ত কৌটাগুলো যে বার করে নিচ্ছি, তারপরে মিটকেসটা ভালোভাবে মুছে তারপরে আবার কৌটাগুলো আবার মিটকেসের মধ্যে ঢুকাবো। আর জানো না, আমাদের দোতলায় এত আরশোলা কোথার থেকে হয় জানি না। আমি মিটকেসটা যেই খুলছি না, দেখি কি জানো না, কর্নারে কর্নারে গুড়ি গুড়ি আরশোলা, কেমন বিরক্ত দেখে আমি অবাক, যে এটা কিন্তু সবসময় আটকানো থাকে, তার মধ্যেও আরশোলা ঢোকার মতো কোনো জায়গাই নেই। তাও কি করে আরশোলা ঢুকলে এর মধ্যে, আমি বুঝতেই পারলাম না। বড় আরশোলা না, কিন্তু সব গুড়ি 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 আরশোলা, জানো না। তো এই দেখো কৌটাগুলো সব বার করেছে, এই যে মশলাপাতিগুলো, তো এখন কৌটায় ভরে রাখবো। আর এই দেখো মিটকেসটা থেকে সব কিছু বার করেছে, ওই যে কাগজগুলোর ভিতরে পাতা থাকে, তো এই মিটকেসটা ভালোভাবে মুছবো, তারপর হলো এগুলো সব রাখবো। আর এদিকে কৌটাগুলো সব মুছে নিচ্ছে, আর যা যা রাখার কৌটার মধ্যে সেগুলো রেখে দেখো সব সাজিয়ে সাজিয়ে রাখছি। উপরেরটায় না বড় বড় কৌটা রাখছি, আর তার মাঝখানেরটা ছোট ছোট কৌটা রাখবো, আর নিচেরটাও রাখবো। অনেক কিছু কৌটা রাখিনি, সেই প্যাকেটের জিনিসগুলো, প্যাকেটের জিনিসগুলো নিচেরটায় রাখবো, বুঝলে। আর এই মিটকেসটা, এটা মিটকেস না, এটা ড্রপ বলে। আমার ছেলে আমার মেয়েকে 2 বছরের জন্মদিনে দিয়েছিল জামা কাপড় রাখার জন্য। তো আমি না এই মশলাপাতির কৌটোগুলো না ওই স্ল্যাপের তলায় রাখতাম। আর আমার মেয়ে তো ছোটো মানুষ, আমি যখন রান্না করতাম না, ও এসে ওই কৌটোগুলো ধরতো, আর জানো না শুধু মাথায় টাক খেতো, যেহেতু মাথা নিচু হয়ে ধরতো, বার করতে যেত। তো আমি আবার না সেই জন্য এই ড্রপটা নিয়ে এসে, ড্রপটা যেটার মধ্যে রেখে যদি তালা দিয়ে রাখি, তাহলে তো আর ধরতে পারবে না। কিন্তু আমার ছেলে এসে যেই দেখে যে আমি ওয়ারড্রপটা রান্নাঘরে নিয়ে এসে, আমাকে বলছে কি, আমি বোনকে এটা দিয়েছি 2 বছরের জন্মদিনে, আর তুমি এটা রান্নাঘরে নিয়ে এসে মশলাপাতি কৌটা, মশলাপাতির কৌটা রাখার জন্য। তো আমি বললাম কি, যে কী করবো বাবু, দেখ এরকম রোজ রোজ যখন টাক খায়, আর ছোটো মানুষ মাথায় এত টাক খাওয়া ভালো না। তো আর টাক কান্না করে দিত, স্ল্যাপে প্রচণ্ড ব্যথা পেত।
তো তো আমাকে আবার ছেলে বললো কি ঠিক আছে। তো আমি বললাম কি দেখ একটু যেই বড় হবে, যে বোঝা শিখবে তখন তো আর ধরবে না, তখন আবার এই ওয়ার্ড্রপটা আবার ভিতরে মানে ঘরে নিয়ে যাব। তো আমাকে বললো কি ঠিক আছে মা। তো মিটকেসটা গুছ করা হয়ে গেছে, আর এটার উপরে না এই দেখো ওটা পাতা থাকে, তো ওটা ধুয়ে দেবো। আর এই দেখো কী অবস্থা, এই একটা ঝাড় দিতে হবে। আর এখানে দিয়ে না মানে যেগুলো কিছু কিছু চিনকাজ ভালো সেগুলো রেখে দিয়েছি, কোনো অনেক সময় অনেক কিছু রাখতে লাগে চিনকাজের মধ্যে, আর এইগুলো ভালো না, এগুলো ফেলে দেবো। আর এই কৌটোগুলো না ধুতে হবে, এগুলোর মধ্যে কিছু রাখার নেই বুঝলে। তো এই জন্য মানে রাখার নেই মানে কি, এখন দেখলাম এই কৌটোগুলো বাতিল, এর মধ্যে কিছু রাখার মতো আমার জিনিস আপাতত ছিল না, এই জন্য এগুলো সব ধুয়ে ঘরে রেখে আসবো, শুকিয়ে গেলে ঘরে রেখে আসবো। আর এই দেখো চিনি রেখে যে চা পাতা ঢালিনি, পুরোটা শেষ হবে তারপর ঢালবো। এই যে হলুদ, তারপরে এটা হলো এটার মধ্যে মশলাপাতি রাখি, দেখো মশলা এটা না ফেটে গেছে, যাই হোক চলে যাবে, কোনো অসুবিধা নেই। এই দেখো এই যে ভিতরে রেখেছি এটার মধ্যে, অনেক দিন ধরে ভাবছি যেন মিটকেসটা পরিষ্কার করবো একটু মুছবো ভিতরটা ভিতরটা। তো আজকে ভাবলাম কি যে সকাল সকালে উঠেছি যখন মিটকেসটা আগে পরিষ্কার করি। এর মধ্যে খেসারি ডাল, দুধ, কর্নফ্লেক্স, ডাল, লঙ্কা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটার মধ্যে মনে হচ্ছে আছে ওই যে কী জানি পাঁপড়, আর এগুলোর মধ্যে আছে কী কী জানি। আর এটার মধ্যে লঙ্কার গুঁড়ি আছে, আর এটার মধ্যে আছে গরম মশলার গুঁড়ি, জিরের গুঁড়ি, গোলমরিচ, কালো সর্ষে, সাদা, এটার মধ্যে আছে ধনের গুঁড়ি, তারপরে হলো এই আছে সাদা সর্ষে। আর এটার মধ্যে কিছু, এটার মধ্যে আছে হলো ছোলা, আর এটার মধ্যে কিছু নেই। আর এখানে এটার মধ্যে দুধ, এটার মধ্যে আছে জিরা, এটা ধুয়ে তারপরে মানে ধুয়ে তারপরে হলো কোটায় রাখবো, এই জন্য এরকম রেখে দিয়েছি। আর এটার মধ্যে আছে ছোলার ডাল, মটর, এগুলো আর কোটায় ঢালিনি। আর এটার মধ্যে আছে হলো এটাই চাল পাঁপড় বলে, তো তোমাদের একদিন ভেজে দেখাবো কি সুন্দর যেন লবণ দিয়ে ভাজে। এই যে এইখানে এইটুকের দাম হলো 10 টাকা, এইটুকানি আছে, তো ভাজলে পরে অনেকগুলো হয়ে যাবে। যখন ভাজবো কোনো সময় তখন দেখাবো না তোমাদের, খুব সুন্দর জিনিসটা, ভাজলে না অনেকগুলো হয়ে যায় বেশ। এই যে ম্যাগি রেখেছি, এর মধ্যে চাউমিন আছে অল্প একটুখানি, আর এটার মধ্যে জিরের গুঁড়ো প্যাকেট আছে, যা যা আরও আছে জিরের গুঁড়ো কী কী, যাই হোক। হয়ে গেছে। আর এই দেখো এই বিস্কুট, এগুলো এখানে রাখবো না, এগুলো সব ঘরে রেখে আসবো। এই যে সাবান, লবণ, তারপরে ভীম, তারপরে শ্যাম্পু, বিস্কুট, এগুলো এখানে রাখবো না। এই যে তেলটা ঢালা হয়নি, একটু পরে ঢালবো, আর লাগবে না তো, যখন লাগবে তখন ঢেলে নেবো। ডিম ফ্রিজে রেখে আসবো, আর এই কৌটাগুলো ধোয়া তো, এগুলো সব ঘরে রেখে আসবো। এই যে চানাচুরটাও এখানে রাখবো না, তো চিনিটাও ঘরে রেখে আসবো, এগুলো সব ঘরে রেখে আসবো। আর এই দেখো সোয়াবিন অনেক দিন আগে রেখে আনছি, তো কেমন জানি পোকা ওই দেখো কেমন উড়ে উড়ে পোকা হয়ে গেছে, তো রোদ্রে দেবো। আর এই যে সর্ষেটাও ধোবো, তো সর্ষেটা এখানে রাখবো না, তো দেখি আজকে যদি ইচ্ছা হয় ধোবো সর্ষে, নাহলে কালকে ধোবো কি পরশু ধোবো, যেদিন হোক ধোবো। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি, আর আজকে সকাল সকাল রোদ্দুর উঠেছে, খুব ভালো হয়েছে। এই কালকেও ভালোভাবে রোদ্দুর ওঠেনি, আজকে একদম দেখি সকাল সকাল একদম সূর্য মামা বেরিয়ে পড়েছে মেঘের থেকে, কি রোদ্দুর উঠেছে। তো আমি ছাদে এসছি হলো এই দেখো, দাঁড়া দেখাচ্ছি, এই যে এই শাড়ি দুটো রোদ্রে দিতে, এটা হলো বেনারসি শাড়ি, এটা হলো পিছন সাইডটা, আর শাড়িটা না হেভি ভারী আর খুব সুন্দর, আমার বাবা দিয়েছিল আমাকে, জানি না মোবাইলে বোঝা যাচ্ছে না কি রোদ্রে তাপে, এই রোদ্রের তাপ বলি কেন, রোদ্রের আলোয়। তো যাই হোক এই যে পাড়গুলো না যে ধুয়ে দিয়েছি, যেহেতু পড়েছি তো পাড়গুলো নোংরা লেগেছে। আর এই দেখো এই শাড়িটা মার শাড়ি আমি নিয়ে এসেছি, তো এই শাড়িটাও পাড়গুলো ধুয়ে দিয়েছি, তো শুকাবে তারপর হলো পরে নিয়ে যাব।
আর দুটো শাড়ি খুব সুন্দর লাগে জানো না। আর এই শাড়িটা যা ভালো, মানে ভালো বলছি কেন, মানে ভালো তো অবশ্যই আছে, আর যা ভারী। বেনারস থেকে এনে দিয়েছে আমার বাবা, বেনারসে গেছিলো, বেনারস থেকে বেনারসি শাড়ি এনে দিয়েছে, বুঝলে। আর এদিকে দেখো রুটি বানাচ্ছি। আর রুটি করতে গেলে না আমি ময়দা সবসময় যেন যদি না মেপে আমি করতেই পারবো না, ময়দা মাখতেই পারবো না, গোলা হিসাবেই পাবো না। আমি সবসময় না ময়দা এরকম হাত দিয়ে এরকম খাবলা খাবলা করে তুলে নিই, তাহলে আমি ময়দা মাখার বেশ আন্দাজটা ভালো পাই। আর এদিকে দেখো ফুটনো গরম জল দিয়ে মাখছি। আর আজকে না জানো না ময়দা মাখাটা বেশ সুন্দর হয়েছিল, একটু নরম নরম হয়েছিল। রুটিটা না এত সুন্দর নরম হয়েছিল জানো না, বলার মধ্যে খুব সুন্দর লেগেছিল রুটি খেতে। অনেক মানে যে কী বলতো, একটু ময়দাটা যদি একটু শক্ত হয়ে যায় না মাখা, মানে অল্প জল দিয়ে যদি মাখেন একটু ময়দাটা শক্ত হয়ে যায়, তাহলে রুটিটাও শক্ত হয়ে যায়। তো আজকে মাখাটা একদম পারফেক্ট হয়েছিল। তো এইদিকে দেখো এখন রুটিটা বেলে নিচ্ছে। আর এইটা পেতে নিলাম কি বলো তো, এটা জামা কাপড়, মানে জামা কাপড়ের এই কাপড়ের মধ্যে থাকে না সেই জিনিস মনে হয়, অত খেয়াল নেই। তো যাই হোক মনে হচ্ছে সেটাই। তো যাই হোক ঘরে ছিল তো সেটা আমি এটার জন্য ব্যবহার করলাম। আর ওটা দিলে না স্ল্যাবটাও বেশি নোংরা হয় না, নাইলে এমনি স্ল্যাবের উপর যদি রুটি বেলো না দেখবো ময়দার গুঁড়িতে একদম মানে স্ল্যাব পুরো না নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হয় মানে কি বলছি, ওই যে মানে আবার পরিষ্কার করতে পুরো নোংরা হয়ে যায়। এর জন্য না আমি সবসময় এটা দিয়ে নিই, নোংরাটা একটু কম হয় স্ল্যাবের মধ্যে। এটা তুলে ঝেড়ে ফেললেই হয়ে যায়। রুটি করা হয়ে গেছে, তারপরে কি মন হলো যাই নিচের থেকে একটু হেঁটে আসি জানো না। আর শীত লাগছিলো তো ভাবলাম কি যে একটু রোদ্রে গিয়ে দাঁড়াই। আর আজকে না মনটা খুব ভালো লাগছে, দেখবে ভোরবেলায় উঠলে না বেশ মনটা ভালো লাগে, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। আর যেদিন না একটু দেরি করে উঠি না মানে তাড়াহুড়ো লাগে, কি করবে চোখে মুখে দেখি না। আর এমনিও শীতের বেলা দেখবা কাজ করতে না করতে কোথা দিয়ে বেলা চলে যায় না, দিকও পাবা না। তো আর আজকে না তাড়াতাড়ি উঠেছে, এই জন্য বেশ আস্তে সুস্থভাবে কাজ করেছি, অত তাড়াহুড়া করি না। যেদিনকার মানে দেরি করে না মানে চোখে মুখে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করি। এই মতোর মেয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পরে ওকে হাত মুখ দিয়ে দিয়েছি আর ওর কাছে জ্ঞান দিয়ে রুটি দিয়েছি। আর বলো না মানে মাথায় যন্ত্রণা কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। ভাবছি কি সন্ধ্যা ঘুমানোর সময় তো একবার বাম দিয়েছি, আবার কিসে আচ্ছা দেব ওখানে। তো তারপরে কি হয়েছে সেই রাত্রি দিচ্ছি, দাঁড়াও দেখো তোমার দাদাভাই বকবক করেই যাও, বাড়ি থাকলে ভিডিও করা যায় না, বকবক করেই যায়। তো যাই হোক রাত্রিবেলা শোয়ার সময় একবার দিয়েছি বাম কপালে। তো তো চলো রান্নাঘরে যেতে যেতেই কথা বলি। তোমার দাদাভাই ভিডিও করার সময় এত কথা বলে না, ভিডিও করতেই দিতে চায় না জানো না, জোর করে ভিডিও করতেই দিতে চায় না, এমন বাজে লোক। তো শোয়ার সময় না বাম দিয়েছি কপালে, তো তাও মানে ভোরবেলা উঠে দেখি আবার মাথা যন্ত্রণা করে, ভোরবেলাও আবার বাম দিয়েছি, তাও এখনও কমেনি জানো না। আগে কি শুনে জানো যা মাথা করলে না সকাল ঘুম থেকে উঠলেই সকালবেলা দেখি মাথা যন্ত্রণা কমে যায়, আর এখন দেখছি সকালবেলাও কমে না জানো না, এখনও কমেনি। তো দেখি আস্তে আস্তে কমে নাকি। আর এই দেখো চা বসিয়েছি, লিকার চা। তোমার দাদাভাই খেয়ে কাজে যাবে, তিনজন আমি ছেলে আর তোমার দাদাভাই, তিনজনে খাবো। আর ওইদিকে আমার মেয়েকে জ্যাম রুটি দিয়েছি, ও খেয়ে মানে কি ও খাচ্ছে, মোবাইল দেখছে আর খাচ্ছে। ঘুম থেকে উঠে মানে ওর দাদার মোবাইলটা রেখেছে, দাও মোবাইলটা চালিয়ে দাও, মোবাইল দেখছে আর খাচ্ছে। আর আজকে তো মেয়ের স্কুল নেই, শনিবার আর রবিবার 2 দিন ছুটি। আজকে হলো শনিবার, আজকেও ছুটি কালকেও ছুটি, আবার পরশু থেকে স্কুল। আর এই দেখো তিনজনের জন্য চা নিয়ে নিলাম, রুটি দিয়ে খাবো। রুটিটা ডাইনিংয়ে রয়েছে, ওই যে রুটি। আর এদিকে আদা মানে কালো মেঘের পাতা, তুলসী পাতা, তারপরে বালা পাতা, অনেক রকমের পাতা আমার শাশুড়ি নিয়ে এসছে। বলছে কি এটা একটু ছেঁচে মেয়েকে খাওয়াও, দেখবে ওর ঠান্ডা কমে যায়। প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো না, গলা কেমন চেঞ্জ হয়ে গেছে এত। এই জন্য আমি আর কী করেছি থেতে তারপরে হলো বেশি করে মধু দিয়ে মানে জোর করে খাইয়ে দিয়েছি। তো ছোটো মানুষ তো বেশ ওর দুইজনে ধরে মানে একজন ধরেছে আর আমি ঠেসে তারপরে খাইছি। খাওয়ানো হয়ে গেছে, তারপরে বাসনগুলো মাজলাম। আর এই যে এই সমস্ত যেই কৌটাগুলো ছিল বাদ বাকি সেই সমস্ত কৌটাগুলো সব ধুয়ে তারপরে এখানে রেখে দিচ্ছি। আর জানলা থেকে দেখো কি সুন্দর আলো আসছে, এত ভালো লাগে না বেশ এখানে বসে থাকতে। শীতকালে প্রচণ্ড ভালো লাগে, যেমন আলো মানে শীতকালে তেমন
রৌদ্র আসে আর গরমকালে তেমন এই জানলা দিয়ে না হাওয়া আসে, এত ভালো লাগে না এই ডাইনিংটা বলতে পারো, মানে কি সুন্দর। আর সামনের দিকটা একদম আমাদের সামনেটা একদম ফাঁকা না, প্রচণ্ড হাওয়াও আসে বেশ গরমকালে। তারপরে দুপুরবেলায় দেখো এই যে খিচুড়ি খাচ্ছি, আজকে রান্না করিনি, মানে ভাত ছিল কালকের ভাত, তো ফ্রিজ খুলে ভাবছিলাম কি, মানে ফ্রিজ খুলে বলছি কেন, আমি ভাবছি দুজনের ভাত হয়ে যাবে আমার আর ছেলে। যেই ফ্রিজ খুলে ভাত বার করে দেখি কি একজনের ভাত দুপুরবেলায়, তো তখন ভাবলাম কি তার ভাত রান্না করবো না, যে কটা আছে ওই ভাত কয়টাই ছেলেকে ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম, হ্যাঁ ডিম দিয়ে না তো আলু ভাজা দিয়ে ভেজে দিয়েছিলাম, তো আলু ভাজা দিয়ে ছেলে খেয়েছিল। আর এর মধ্যে আমার বড় যাবার ফোন করেছে আমাকে যে তোমাকে একজন ডাকছে, তো সেই বাড়ি গেছি, তারা আবার খিচুড়ি দিয়েছে, তার বাবার দিবসই ছিল 5 বছরে, তো আমাকে খিচুড়ি দিয়েছে, আর আমার খিচুড়ি তো ব্যাপক লাগে খেতে, তো ওই জন্য আমি একটু খিচুড়ি খেলাম। আর মাথাও যন্ত্রণা করছিল সারাদিন, তোমাদের তো বলিনি, আর কী বলবো বলো, রোজ রোজ শরীর খারাপের কথা কী বলবো, তো মাথা যন্ত্রণা করছিল না এত, তারপরে সেই ওষুধ খেলাম, মানে ওষুধ না মানে ভাবছিলাম খাবো না, কালকের থেকে শুরু হয়েছে, তো ভাবছিলাম খাবো না, কিন্তু দেখি এখন মানে ওষুধ না খেয়ে আর পারছি না, ওষুধ খেয়ে তারপর হলো একটু ঘুমাবো। সেই দুপুরবেলায় ওষুধ খেয়েছি, তোমাদের তো দেখালাম, তারপরে আর তোমাদের সাথে কথা বলতেই পারিনি। ওষুধ খেয়েও যেন না মাথা, মানে ঘুমিয়েছি ওষুধ খেয়ে, তারপরও ওষুধ খেয়ে ঘুমিয়েছি, মানে কি ওষুধ খেয়ে ঘুমিয়েছি তখন, মানে ঘুমানোর সময় মাথায় বাম দিয়ে তারপরে ঘুমিয়েছি, তাও মাথায় যন্ত্রণা কমেনি, এখনও আছে কিন্তু এখন একটু কম আছে, বুঝলে মাথায় যন্ত্রণা। তারপরে যে সন্ধ্যার পরে কথা বলবো তোমার সাথে, আর ভালো লাগছিল না কথা বলতে, তো এখন একটু কম আছে, তো ভাবলাম ভিডিওটা শেষ করি। আর সন্ধ্যাবেলায় উঠে বাসন টাসন মাজলাম, যেহেতু সংসারের কাজ আমি ছাড়া কে করবে, করতে তো হবে যতই শরীর খারাপ হোক। হয়তো কী বলো তো, বাসন কাটে এখন না মাঝে 2 ঘন্টা পরে মাজতে পারি, এটাই, কিন্তু মাজতে তো আমারই হবে বলো, তাও ছেলেরে বললে করে দেয়, কিন্তু ভালো লাগে না সবসময় বলতে ছেলেপেলেরে যে বাসনটা মেজে দে বা ঘর জল ভরে দে। তো যাই হোক, ছেলের সন্ধ্যাবেলায় এনেছিল, চপ এনেছিল, চপ দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম, তারপরে ছেলে খেলো, আমিও তার সাথে দিয়ে একাল খেয়েছি। তারপরে বাসন মাজলাম, জল ভরলাম, খাওয়ার জল ভরলাম, রান্নার জন্য জল ভরলাম। তোমার দাদাভাই বাড়ি আসলো, তোমার দাদাভাইকে গরম জল করে দিলাম, ও স্নান করলো, চা করলাম, চা করে আমি আর তোমাদের দাদাভাই দুজনে খেলাম। আর তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় মাংস নিয়ে এসেছিলো, এই যে গিলে মেটে নিয়ে এসছে, আর সলিড মাংস নিয়ে এসছে কিছু, যেহেতু এখন দাম কম আছে, তো আমাকে বলছে এখন খেয়ে নাও, তো আমি বলছি কি একটু সলিড মাংস আনবে, তো এর জন্য আমার সলিড মাংস নিয়ে এসছে কিছু, আর গিলে মেটে নিয়ে এসছে, তো কিছুই রান্না করিনি, সব রেখে দিয়েছে। আর সলিড মাংস বড় বড় পিস করে নিয়ে এসছে, তো কিছু মাংস আমি ছোটো ছোটো করে রেখেছি, ওই ইচ্ছা আছে আমার, তাই কাবলি ছোলা রান্না করব, তো জানি না, ইচ্ছা আছে, এখন জানি না হবে করবো কি না করবো, মনের ইচ্ছা, সেটাই তোমাদের জানালাম। তো যাই হোক, আর এনেছি হলো কাতলা মাছের মাথা এনেছে, আর এনেছে হলো রুই মাছ, তো সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি, শুধু কাতলা মাছ, আর এই কাতলা মাছ বলি কেন, ওই কাতলা মাছ না, রুই মাছ এনেছি, আর কাতলা মাছের মাথা এনেছি, তো রুই মাছ রান্না করছি, আর মাংস, তারপরে কাতলা মাছের মাথা সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো মাছ রান্না করছি হলো, এই যে প্রথমে ভেবেছিলাম কি আর ডিম এনেছিল, এই দেখো ডিম ভেজেছি, মাছের ডিম, তো মাছের ডিম না কেমন তিতকুটি মনে হয় কি পিত্ত গলে গেছে নাকি, মানে ডিম মুখে দিয়েছে, খুব তিতো না, কিন্তু তিতো খুব বাজে, আমার একদম দেখবে মাছের ডিম যে মাছের তেল খাওয়া যায় একটু তিতো হলে, কিন্তু মাছের ডিম ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই খাচ্ছে, বুঝছো, অসুবিধা হচ্ছে না, আমি এক কামড় মুখে দিয়ে আমার তিতো লেগেছে, আমি ফেলে দিয়েছি, আর কয়েক পিস রয়েছে, আমি বলছি রেখে দাও, ছেলে খাবে খানে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তো এখন শুধু ওই মাছের ডিমের বড়া করলাম, আর ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করলাম, ভেবেছিলাম শুধু রান্না করবো, তো ছেলেকে আবার জিজ্ঞেস করলাম কি বাবু যে মাছ কি শুধু রান্না করবো, তো আমাকে বললো না ফুলকপি আলু দিয়ে রান্না করো, তো রান্না করলাম, ও আলু খাবে, ফুলকপি খাবে কিনা জানি না, কিন্তু কী মনে হলো বললো ফুলকপি আলু দিয়ে রান্না করো, হয়তো এক পিস মুখে দিতে পারে জানি না, কিন্তু আলুটা নেবে, তাহলে একটু পাতলা পাতলা ঝোল করবে। আর মাছের ঝোল না আজকে মানে জিরে বলছি কেন, মানে আদা বাটা দিইনি, লঙ্কা বাটা দিইনি, শুধু গুঁড়ো মশলা দিয়ে জিরের গুঁড়ি আর হলো লঙ্কার গুঁড়ি দিয়ে মাছটা রান্না করছি, আর ধনের গুঁড়ি মানে হলুদ গুঁড়ি, মানে সব গুঁড়ো মশলা দিয়ে বাটা কোনো কারবার করিনি। আর আমার মেয়ে নিচে গেছে, তার ছেলে ঘরে বসে বসে মোবাইল দেখছে, সবাই যে যার কাজে ব্যস্ত। আর এখন আমি রান্নাটা হয়ে যাবে, আর রয়েছে কালকেও মাংস এনেছে তোমাদের দাদাভাই, তো ওখান থেকে কিছু আমার এসেই বলছে মাংস রান্না করো, বাবা
ওর মনে মনে হয় কি ঠান্ডা বসে গেছে বলে কি এরকম মাথা যন্ত্রণা করছে, ঠান্ডায় নাকি কি জানি, পুরো মনে হয় কি কফ বসে গেছে, গলাটা কেমন জানি ভার ভার লাগছে। তো মাংস রান্না করতে বলেছে, তো আমি বলছি কি মাংস রান্না করা যাবে না, যেহেতু কালকে মাংস রয়েছে, আর আমার ছেলেও খাবে না মাংস, আর আমিও খাবো না আজকে, কালকে খেয়েছি আবার আজকে খাওয়া যায়? তোমার দাদাভাইয়ের কোনো ব্যাপার না, ডেলি দিলে ডেলি খেতে পারে। দাঁড়ো গ্যাসটা কমিয়ে নিই। তো আমি বললাম কি মাংস রয়েছে, তো বলেছে ঠিক আছে, আমি দেখালাম যে এই দরকার কতখানি মাংস আছে, বলছে ঠিক আছে আজকে মাংস রান্না করতে হবে না, কালকে রান্না করব। আর মাছের মাথা এনেছে, আমাকে বলছে মাছের মাথা দিয়ে ডাল করবে। ফদ্দ, কত ফদ্দ ওর যে খাওয়ার ফদ্দ, সবজি টবজি খাবে না, এদিকে মাছ মাংস মানে এইগুলোর শুধু ফদ্দ, এইগুলো রান্না করবা। তো রান্নাবান্না হবে, তারপরে গ্যাস ট্যাস বুঝবো, তারপরে হলো মেয়েকে খাওয়াবো। আর এই দেখো হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দেবো। ভেবেছিলাম দুধ ভাত খাওয়াবো, তারপরে আবার যেই তোমার দাদাভাই মাছ এনেছে, তো ভাবলো কি না মাছ দিয়েই ভাত খাওয়াই, এই জন্য মেয়ের জন্য 1 পিস মাছ নিয়েছি, আর 1 পিস মাছ রেখে দিয়েছি, শুধু 1 পিস কাঁচা মাছ রয়েছে, বুঝলি, যে কয় পিস আনছে সব কিছু মানে 1 পিস রয়েছে, আর সব মাছ রান্না করে ফেলছি। এই পাঁচটা না, কালকে ইচ্ছা আছে মেয়েকে ওই গাজর আছে, বিনস আছে, পেঁপে টেপে দিয়ে একটু হালকা করে তরকারি করে দেবো। আর দুধ রয়েছে, সকালে রেখেছিলাম সেই দুধও রয়েছে, দুধ তো আর এখন খাওয়া হবে না, ফ্রিজে রাখতে হবে। আর ভাত হয়ে গেছে, আর রান্না বান্না হয়ে গেলে মেয়েকে খাওয়ানো হয়ে যাবে, আমরা খাবো, তারপরে ছেলের ঘরে যেন বিছনার চাদরটা তুলে ফেলছি, তো ওই বিছনার চাদর পাতবো, তারপরে ছেলের ঘরে বিছনা করব, মানে কাজের আর শেষ থাকে না জানো না। তারপরে রাত্রে ভিডিও এডিট করব, তারপরে হলো ঘুমাবো, মানে ঘুমাতে ঘুমাতে না আমার 2টো বেজে যায়, এডিট করি আবার, মানে যেদিন দুপুরে এডিট করতে না পারি, যেমন আজকে সকালবেলা উঠেছে, অনেকটা ভোরবেলা উঠেছে, এই জন্য দুপুরবেলা না খুব ঘুম পেয়েছিল, আর ভিডিও এডিট করতে পারিনি, দুপুরে ঘুমিয়েছি, তো রাত্রে আবার এডিট করতে হবে, বুঝলে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এই রান্নাঘরে বসেই শেষ করছি, বুঝলে। আর কি কাজ আছে সবই তো তোমাদের বলে দিলাম, এটাই আমার রাত্রের কাজ। আর এঁঠো বাসনগুলো না খেয়ে দিয়ে এঁঠো বাসনগুলো সব গুছিয়ে রাখি, টেবিল টুবিল সব মানে মুছে রাখি রাত্রিবেলা, সকালের জন্য রেখে দিই না, যে এঁঠো বাসন ছড়িয়ে বেরিয়ে যে সকালবেলা সব গুছাবো, তা করে সব এক জায়গায় গুছিয়ে রেখে দিই, টেবিল টুবিল মুছে সকালবেলা শুধু কলপারে রেখে আসি, ব্যাস, তারপরে বাসনটা মাজি সময় মতো, বুঝলে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে কালকে সকালে, তাহলে আজকে মতো টাটা।